যারা ভর্তা প্রেমী আছেন তাদেরই একমাত্র এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যারা ভর্তা এতটা পছন্দ করে না তাদের ভালো লাগবে কিনা আমি জানি না, তবে যারা ভর্তা প্রেমী আছেন তাদের জন্য আমি আজকে এই রেসিপিটা তৈরি করেছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি সামুদ্রিক যে চিংড়িটা আছে, সাদা চিংড়ি, সেই ঝুরি ঝুরি সাদা চিংড়ি। তারপর শুকনা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন কয়েক টুকরো। তারপর প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব, তারপর শুকনা মরিচ দিয়ে দেব, দিয়ে ভাজা ভাজা মোটামুটি হয়ে গেলে তারপর রসুন দিয়ে দেব, তারপর দিয়ে দেব সামুদ্রিক ঝুরি চিংড়িটা, দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভাজা ভাজা করে নেব চিংড়ি আর শুকনো মরিচ রসুন একসাথে ভাজা ভাজা করে নেব, যাতে শুকনো মরিচটাও মুচমুচে থাকে প্লাস রসুনটাও অনেকটা সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি নাড়াচাড়ার মধ্যেই রাখবো। তারপর কিছুটা সাইড করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে এই তেলের মধ্যে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব। এতটাও ব্রাউন করব না, মোটামুটি পানিটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটাকে ভাজা ভাজা করার জন্য নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যাতে এক সাইড হয় আরেক সাইড না হয়, এরকম না হয়। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটাও পেঁয়াজের সাথে নাড়াচাড়ার মধ্যে আমি রেখেছি। তারপর চিংড়ি সাথে মিক্স করে 1-2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা আপনারা শিলপাটায় করতে পারেন, ব্লেন্ডারে করতে পারেন। এই ভর্তাটা অনেক ইজিভাবে করা যায়। আমি পিষনির মধ্যে করে নেব। তারপর গরম গরম অবস্থায় আমি পিষনির মধ্যে চিংড়ি মাছ ভর্তাটা করে নেব, সেই জন্য গরম গরম অবস্থায় পিষনির মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে যে পিষনির যে বাটনাটা আছে সেই বাটনাটা দিয়ে আমি পিষে নেব। হাতের ঝামেলাই নেই, আর অনেক টেস্ট। কিছুটা চিংড়ি মাছ ভেঙে যায়, কিছুটা চিংড়ি মাছ আস্ত আস্ত থাকে। এভাবেই আমি ভর্তাটাকে করে নেব। এই দেখেন আমি হাতের সাহায্যে বাটনা দিয়ে খুব সহজে মিহি করে নেওয়ার চেষ্টা করতেছি। আর এই বাটনাটা অনেক উপকারী। হাতের ঝামেলা ছাড়াই বাটনার মধ্যে অনেক লোভনীয় করে ভর্তা করা যায়। এভাবে সময় নিয়ে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ভর্তা। আশা করি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।